আজ মুশফিকুর রহিমের শততম টেস্টের ইতিহাস হতে আমিও মাঠে উপস্থিত হয়েছিলাম। বাংলাদেশি হয়ে তিনি সর্বপ্রথম ১০০টি টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন। তার ১০০তম টেস্ট ম্যাচ উপলক্ষে ৫ নং গেটটি স্টুডেন্টের জন্য আগামী ৫ দিনই ফ্রি থাকবে। আজকের টেস্ট ম্যাচটি শুধুই একটি টেস্ট ম্যাচ না, কারণ এটি এমন একজন প্লেয়ারের শততম টেস্ট ম্যাচ যিনি দেখিয়েছেন পরিশ্রম করলে কোথা থেকে কোথা আসা যায় এবং ক্রিকেটের ডিসিপ্লিন কতটা জরুরি এবং ডিসিপ্লিন থাকলে কোথা থেকে কোথা আসা যায় সেটি খুব ভালো করেই শিখিয়েছেন। মুশফিকের শততম টেস্ট দেখার জন্য আমার মতো হাজার হাজার দর্শক আজ মাঠে উপস্থিত হয়েছেন শুধুমাত্র মুশফিকের শততম টেস্টটি উপভোগ করার জন্য। ম্যাচের শুরু থেকে মাঠে উপস্থিত থাকার ইচ্ছা ছিল আমার, কিন্তু সকালে আমার পরীক্ষা থাকার কারণে সকাল সকাল মাঠে উপস্থিত হতে পারিনি। তো এই জন্য খুব দ্রুত পরীক্ষা শেষ করে টঙ্গী থেকে সোজা তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে মিরপুরের উদ্দেশ্যে রওনা হই। আমি যখন বাসে তখন বাংলাদেশের অলরেডি 3টা উইকেট পড়ে গেছে এবং মুশফিক ব্যাট করতেছিল। আমি টেনশনে ছিলাম যে আমি মাঠে পৌঁছাতে পৌঁছাতে মুশফিক আউট হয় কিনা। তবে আমি যখন মাঠে পৌঁছাই তখন দেখি যে তিনি 15 রানে ব্যাট করতেছে। এটি মুশফিকের শততম টেস্ট। খুব স্বাভাবিকভাবেই তার এই ম্যাচে নার্ভাস থাকার কথা, কিন্তু মুশফিকুর রহিমের ব্যাটিং দেখে মনেই হয়নি যে তিনি নার্ভাস আছেন। তিনি আগের ম্যাচগুলোর মতো স্বাভাবিকভাবেই খেলতেছিলেন। শততম টেস্টকে নিজের মতো করে রাঙানোর জন্য সব প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে মুশফিকুর রহিম। এর মধ্যেই মুশফিক তার 50 রান পূর্ণ করে এবং আমাদের এই পাশটাতে দর্শকরা এত চিল্লাচিল্লি করতেছিল যে ড্রোন আমাদের সামনে চলে আসে দর্শকের চিল্লাচিল্লিটা ধারণ করার জন্য। এর মধ্যে আলো স্বল্পতার জন্য ফ্লাড লাইট গুলো জ্বালিয়ে দেওয়া হয়। সত্যি মুশফিকুর রহিম তার শততম টেস্টে অসাধারণ ব্যাট করেছে। দিন শেষে 99 রানে অপরাজিত থাকে। মুশফিকুর রহিমের শততম টেস্টে 100 রান দেখার জন্য গোটা একটা রাত অপেক্ষা করতে হবে। আমরা দর্শক হয়ে অপেক্ষা করতে পারতেছিলাম না, খুব করে যাচ্ছিলাম মুশফিকের সেঞ্চুরিটা আজকেই হোক। তারপরও তিনি 99 রানে দিন শেষ করেন। আমরা আশা করি আগামীকাল 1 রান করে মুশফিক 100 রান পূরণ করবে এবং তার শততম টেস্টে এই 100 রানটি সোনালী অক্ষরে আজীবন লেখা থাকবে।